রায়বাড়ির অন্দরমহলে সেদিন যেন ঝড় উঠেছিল। হাসি আনন্দে ভরা অনুষ্ঠানের মাঝেই হঠাৎ করে সবকিছু পাল্টে গেল। অভি সবার সামনে ছুটির হাত শক্ত করে ধরে ঘোষণা করল, এই বিয়ে কোনো ভুল নয়, কোনো চাপ নয়। সে নিজের ইচ্ছায় ভালোবেসে ছুটিকে বিয়ে করেছে। অগ্নি সাক্ষী করে নেওয়া সেই সম্পর্ককে সে কখনো অস্বীকার করবে না। তার কণ্ঠের দৃঢ়তা মুহূর্তেই সবাইকে স্তব্ধ করে দেয়। কিন্তু সবার চোখের আড়ালে অন্য এক খেলা খেলছিল ঝুমকি। তার চোখে ছিল লোভ আর প্রতিশোধের আগুন। মনে মনে সে ঠিক করে নিয়েছিল, এই বাড়িতে ছুটিকে শান্তিতে থাকতে দেবে না, আর সমস্ত সম্পত্তি একদিন তারই হবে। সুযোগ বুঝে যখন সবাই আবেগে ব্যস্ত, তখনই ধীরে ধীরে গহনাগুলো নিজের ব্যাগে ভরতে শুরু করে সে। সবাই অজান্তে থাকলেও ছুটির চোখ এড়ায়নি সেই দৃশ্য। মুহূর্তের মধ্যে সে বুঝে যায়, এই শুধু চুরি নয়, এটা এক বড় সর্বনাশের শুরু। যদি এখনই থামানো না যায়, তাহলে শুধু ঝুমকি নয়, অপমানিত হবে হিরণময়ও। ঝুমকি যখন পালিয়ে যাওয়ার জন্য এগুচ্ছিল, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় ছুটি। তার কণ্ঠে ছিল সতর্কতা, চোখে কঠোরতা। শেষবারের মতো সে ঝুমকিকে সুযোগ দেয় সত্যি স্বীকার করার। কিন্তু ঝুমকি তখনও অস্বীকার করে, উল্টে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, প্রমাণ কোথায়? এরপর যা ঘটে তা সবাইকে হতবাক করে দেয়। ছুটি আর দেরি না করে সবার সামনে ঝুমকির ব্যাগ থেকে একে একে সব গহনা বের করে আনে। মুহূর্তেই ফাঁস হয়ে যায় ঝুমকির মুখোশ। চারদিক নিস্তব্ধ, কারো মুখে কোনো কথা নেই। ঝুমকির চোখে তখন জল, কিন্তু সেটা অনুতাপ না লজ্জা বোঝা কঠিন। হিরণময়ের মাথা নত হয়ে যায়, আর অভির চোখে ভেসে ওঠে হতাশা। অন্যদিকে ছুটি দাঁড়িয়ে থাকে দৃঢ় হয়ে, সত্যির পাশে, নিজের সম্মানের পাশে। সেই দিন রায়বাড়িতে শুধু এক চোরের মুখোশই খুলিনি, খোলস ছেড়েছিল সম্পর্কের আসল রূপও। ভালোবাসা, বিশ্বাস আর প্রতারণার এই লড়াইয়ে কি জিতবে তা সময়ই বলবে।